হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর একটি বেবি ড্রেস ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ঘরে যদি এরকম কোনো টুকরো কাপড় থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এরকম যে কোনো ডিজাইনের বেবি ড্রেস বানিয়ে নিতে পারেন আমার ডিজাইনটা দেখে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ফার্স্টে আমি কাপড়টিকে মেলে নিলাম। এখানে কাপড়টি একটু আঁকা বাঁকা ছিল, তো সমান যে পাশটা আছে সেটাকে আমি পাঙ্গা দিয়ে মেলে নিয়েছি। তো এটার লম্বায় আছে 19 ইঞ্চি। সমানভাবে আমি জামার যে নিচের পাটটা আছে সেটা হচ্ছে 19 ইঞ্চি নিব। তো তার জন্য আমি নিচের পাটটিকে ফার্স্টে কেটে নেব। তো সোজাভাবে কেটে নেব কোমরে কুচি দেওয়ার জন্য, সেই জন্য আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো ফার্স্টে আমি এক সাইডে যে বাঁকা কাপড়গুলো ছিল সেগুলোকে কাটিং করে নিয়েছি। তারপরে আমি এটাকে আরেকটি বাস করে নিয়েছি কাপড়টিকে আরেকটি বাস করে নিয়ে তারপরে আমি এখন 19 ইঞ্চি লম্বা মাপ নিয়ে তারপরে আমি সমানভাবে আমি এটাকে কাটিং করে নেব। তো আমি 19.5 ইঞ্চি মাপটা দিয়ে দিচ্ছি ফিতার সাহায্যে। ফিতা দিয়ে আমি 19 ইঞ্চি মাপ দিয়ে তারপরে সেই মাপ অনুযায়ী আমি এখন কাটিং করে নেব কাপড়টিকে। তো কাপড়টিকে কাটিং করা হয়ে গেলে তারপরে বাড়তি কাপড় দিয়ে আমি বডির পার্ট কাটিং করব। তো আমার ভিডিওটি একটু লং হয়ে যাবে, আশা করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে ভুলবেন না। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো এখন বাড়তি যে আরেকটু কাপড় রয়েছে সেই কাপড়টা দিয়ে আমি বডির পার্টটি কাটিং করে নেব। তো তার জন্য আমি কাপড়টিকে ফার্স্টে সম্পূর্ণ মেলে নিলাম, তারপরে আর একটি বাঙ্গা দিয়েছি। বাঙ্গা দিয়ে তারপরে আমি আরেকটি বাঙ্গা দিব। তো আমার জামার বডির পার্ট আমি 13 ইঞ্চি নিচ্ছি। তো 12.5 ইঞ্চি আমি বডির পার্ট নিয়ে তারপর এটাকে বাঙ্গা দিয়ে আমি আলাদা বডির পার্টটি কেটে নেব। তো তার জন্য আমি ভিতরে এটার ফলস কাপড় দিব, যেহেতু পাতলা কাপড় তাই ফলস কাপড়টি আগে আমি কেটে নেব। এটাকে আমি বাস করে আলাদাভাবে সরিয়ে নিলাম এবং ফলস যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি তার কাটিং করে নিচ্ছি। তো আমার ফলস কাপড়টাও হচ্ছে আমি ঘরে থাকা টুকরো কাপড় দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা ছোট বাচ্চাদের 4 থেকে 5 বছরের বেবিদের, তাই টুকরো কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যাচ্ছে। আপনারা যদি আপনাদের বাচ্চাদের জন্য এইভাবে কাপড় কিনে বানাতে চান তাহলে 2 গজ 4 থেকে 5 বছরের বাচ্চা হলে জর্জেট কাপড়গুলো 2 গজ বা 2.5 গজ কাপড় নিলে সুন্দরভাবে হয়ে যাবে। এটা হচ্ছে বডির মেজারমেন্টের উপরে ডিপেন্ড করে কতটুকু কাপড় নেবেন আপনারা। তো এখন আমি কাপড়টিকে 2 পাশ করে 4 পার্ট করে নিয়েছি এবং শোল্ডারের মাপ নিয়েছি আমি 5 ইঞ্চি আর আর্মহোলের মাপ নিয়েছি আমি 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন আমি বডির মাপ নিব। তো আমার বডির মেইন মাপ হচ্ছে 7 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিব, তো আমি 8 ইঞ্চি নিব। তার কোমরেও আমি সেমভাবে 8 ইঞ্চি নিব। আর এখন আমি আর্মহোলের যে শেপটা আছে সেটা করে নিয়েছি। করে তারপরে আমি কাপড়টিকে আমি এখন কেটে নিচ্ছি আর্মহোলের শেপ অনুযায়ী, শুধু শেপটাকে কেটে নেব। কেটে নিয়ে তারপরে কাঁধের সাইডের দিকে কাপড়গুলোকে একটু সমানভাবে কেটে নিচ্ছি। এই তো আমার ভিতরে ফলস কাপড়টা কাটা হয়ে গেছে। তারপরে আমি যে মেইন পার্টটা আছে উপরে সেটাকে ফলস কাপড়টিকে এর উপর রেখে তারপরে সেই মাপ অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি। দেখুন আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটিংটা করে নিচ্ছি। আমি সাইডের দিকে হালকা একটু বাড়তি কাপড় রেখেছি আমি, যাতে সেলাইটা করতে কাপড় সুবিধা হয়। তো এখন আমি হাতাটি কেটে নেব। তো হাতাটি কাটার জন্য এখানে চিকন একটা পার্ট রয়েছে বা সেটাকে আমি সোজাভাবে ফার্স্টে সমানভাবে কেটে নেব। সমানভাবে 2 সাইডের কাপড়গুলোকে আমি কেটে আলাদা করে নিচ্ছি, সরিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি এখন একটি বাঙ্গা দিব। একটি বাঙ্গা দিয়ে তারপরে আমি আরেকটি বাঙ্গা দিব। তো এখানে আমি দুটো হাতার জন্য এই কাপড়টিকে আমি ব্যবহার করব। এটা যেহেতু উপর থেকে ভিডিওটা করা হয়েছে তাই এখানে বোঝা যাচ্ছে না, আমি এখানে দুটো হাতার জন্যই করব।
তো আমি সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেটাকেও কেটে আলাদা করে নিলাম। তারপর আমি এই তো মাঝখান দিয়ে একটি বাঙ্গা দিয়ে আমি কাপড়টিকে ফার্স্টে আমি কেটে নিচ্ছি, কেটে তারপরে সরিয়ে নেব। এই তো কেটে আলাদা করে নিচ্ছি এবং এটার পাশ বরাবর আছে লম্বায় 3 ইঞ্চি এবং লম্বিভাবে আছে আড়াআড়িভাবে 13 ইঞ্চি। তো এটাকে এখন এক সাইড থেকে আমি 1.5 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। মার্ক করে নিয়ে তারপরে আপনারা আপনাদের যে মেগি হাতা যেভাবে কাটিং করেন ঠিক সেমভাবে মেগি হাতার মতো কাটিং করে নেবেন। এই তো এক সাইড থেকে তারপরে আমি আরেক সাইড থেকে আরেকটি শেপ করে কাটিং করে নেব। তো কাটিং করে নিয়ে আমি এখন সেলাইয়ের জন্য নিয়ে গেলাম। তো ফার্স্টে আমি বডির পার্টগুলোকে ফলস কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো কাঁধের সাইডের দিকে যে কাপড়টা আছে সেখানে আমি ফার্স্টে বডির কাপড়টিকে লাগিয়ে নিব। তো এই তো আমি জয়েন করে নিলাম, জয়েন করে তারপরে এটাকে ঠিক মিডল বরাবর একটু সমানভাবে বাস করে নিয়েছি। বাস করে নিয়ে এখন আমি এটাকে গলা কাটিং করব। তো আমি এখানে সামনের গলা কাটিং করছি। সামনের গলার কাঁধের মাপ নিয়েছি আমি 2 ইঞ্চি এবং গলার লম্বা নিয়েছি আমি 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চির এখানে আমি আবার আরেকবার 2 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো এখন আমি ভি গলা শেপ করে নেব। তো ভি গলার জন্য আমি ফিতাটিকে কোনাকুনিভাবে ধরে তারপরে ভি গলা শেপ করে নিলাম। এই তো শেপ করা হয়ে গেছে। এখন আমি এটাকে চাপ সিলি দিয়ে দিব। যে কাপড়টা আছে দুটো কাপড়কে সমানভাবে রেখে তারপরে আমি চাপ সিলি দিয়ে দেব। চাপ সিলি দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে সোজা পাশে উল্টিয়ে নেব। এই তো আমি এখন কাপড়টিকে বাড়তি হালকা একটু কাপড় রয়েছে সেগুলোকে আমি কেটে নিয়ে তারপরে আমি কেচি দিয়ে শেপ করে নিব যাতে আমার কাপড়টি উল্টাতে সুবিধা হয়। তো আমি কাঁধের সাইডের দিকে যেহেতু আগেই সেলাই করে নিয়েছিলাম তাই এই কাঁধগুলোকেও আমি সুন্দরভাবে কোনাগুলোকে ঠিক করে আমি কাপড়টিকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে তারপর আমি গলার মধ্যে এখন একটা চাপ সিলি দিয়ে দিব। তো আপনারা যাদের বাচ্চাদের জন্য আপনারা এই এরকম সিস্টেমের জামা বানাতে যাচ্ছেন চাইলে আপনারা গজ কাপড় কিনেও বানাতে পারেন। তো যে গজ কাপড় কিনে বানালে আর একটু সুন্দর হবে, আর একটু ডিজাইন বেশি দিতে পারবেন, তো দেখতেও সুন্দর লাগবে। আর এখানে যেহেতু আমার কাপড় সীমিত তাই আমি সিম্পল ডিজাইন দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘরে থাকা টুকরো কাপড়গুলোকে আপনারা এইভাবে নষ্ট না করে আপনারা সম্পূর্ণটা এভাবে কাজে লাগাতে পারেন বাচ্চাদের জন্য জামা বানিয়ে। তো আমি চারোপাশে আমি সোজা পাশে এনে চারোপাশে আমি চাপ সিলি দিয়ে দিয়েছি, ফলস কাপড়ের সাথে অ্যাটাচ করে নিয়েছি এবং পিছনের পার্টটিকেও আমি সেমভাবে আমি সেলাই করে নিয়েছিলাম। তো এখন আমি কাঁধটাকে সেলাই করছি। কাঁধটাকে আমি এখানে ডাবল সিলি দিয়ে তারপরে আমি সোজা পাশে এনে আমি উপরে আরেকটি চাপ সিলি দিয়ে দিচ্ছি। তো আমি সেমভাবে আরেকটি কাঁধও আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমার হাতাটিকে সেলাই করে নিব। হাতাটি সেলাই করার জন্য হাতার যে সমান পাশটা আছে সেই সমান পাশটাকে এভাবে চিকন করে বাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিব ফার্স্টে। এই তো সম্পূর্ণটাকে সেলাই করে নিচ্ছি বাঙ্গা দিয়ে। তারপরে আমি মেশিনের বড় যে ফোরটা আছে সেই ফোরটা এনে তারপরে আমি যে রাউন্ড সাইডটা আছে সেটাকে আমি সেই সাইডটাকে আমি সেলাই করে নিয়েছি। তো সেখানে আমি সহজভাবে কুচির যে সিস্টেমটা আছে সেই কুচিটা করে নিয়েছি। তো আমার কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি জামার কাঁধের সাথে অ্যাটাচ করে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে বসিয়ে আমি এক সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি, সেলাই করে আমি লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই ডাবল সিলি দিতে হবে। এই তো আমি একটা সিলি দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সিলি দেবেন। তারপরে আমি কাপড়টিকে উল্টিয়ে একটা চাপ সিলি দিয়ে দিলাম। তো আমি সেমভাবে আরেকটি কাঁধের মধ্যে আরেকটি হাতা আমি অ্যাটাচ করে নেব। এখন জামার নিচের পার্টের যে বাঙ্গা পাড়ের সাইডটা আছে, যে পাড়ের সাইড না অন্য সাইডটা আছে সেই সাইডটাকে আমি এইভাবে সমান সাইডটাকে কুচি দেওয়ার জন্য আমি কাপড়টিকে বড় সেলাইয়ের মাধ্যমে আমি কুচি দিয়ে দিচ্ছি। আপনারা তো বর্তমানে যে বেশিরভাগ জামা কাপড়ে এরকম কুচি দেওয়া হয়, সিম্পলভাবে খুব সহজেই কুচিটা করা হয়। তো এই কুচিটাই আমি করে নিলাম সেলাই করে। তারপরে এটাকে আমি এখন জামার বডির মধ্যে অ্যাটাচ করে নিব। তো তার জন্য আমি জামার বডিটিকে সোজা পাশে রেখেছি এবং যে নিচের পার্টটিকে আমি উল্টো পাশে রেখে তারপরে আমি কুচিগুলোকে সমানভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। আর সেলাই করার সময় অবশ্যই আপনাদের হাত দিয়ে চেপে ধরে তারপরে সেলাই করতে হবে,
না হলে কিন্তু অসুবিধা হতে পারে, আপনাদের কুচিগুলো দেখতে সুন্দর লাগবে না। তো কুচিগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চাপ সেলাইও দিয়ে নিয়েছি ও জামাটিকে সোজা পাশে উল্টিয়ে। এখন আমি একটা ফিতা বানিয়ে নিলাম। ফিতাটা বানিয়ে তারপরে জামার ঠিক মিডল বরাবর সামনে পিছনে আমি ফিতাটিকে লাগিয়ে নিব। তো আমি দুটো এখানে একটা ফিতাকে মাঝখান দিয়ে ভাঙ্গা দিয়ে তারপরে আমি দুটো ফিতা বানিয়েছি। তো আমি সামনের পার্টে লাগিয়ে নিয়েছি আর সেমভাবে পিছনের পার্টেও লাগিয়ে নিব। তারপরে আমি আরেকটি কাপড় নিয়েছি, সেটাকে আমি বেল্ট বানাবো। সেটা দিয়ে দুই পাশে আমার এই কাপড়টিকে আমি দুই পাশে বন্ধ থাকবে এবং মাঝখান বরাবর এটাকে আমি কোমরের মধ্যে বেঁধে নিব। তো আমি দুই পাশ দিয়ে এটাকে আমি সেলাই করে নিচ্ছি। মাঝখানে হালকা একটু কাপড় রেখেছি, খোলা কাপড়, সেটাকে আমি ফিতাটিকে যাতে উল্টিয়ে নিতে পারি সেজন্য। তো আমি একটা লোয়ার সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে তারপরে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি জামার বডির পার্টটিকে সেলাই করে নিচ্ছি। আমি এক পাশ সেলাই করে দেখিয়ে দিলাম, সেমভাবে আমি অপর পাশও সেলাই করে নিয়েছি। আর যেহেতু জামার নিচের পার্টে হচ্ছে তাই আর সেলাই করলাম না। আর এই তো ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি অফ ক্যামেরায় একটা বো বানিয়ে নিয়েছি এবং ফিতাটাকেও কোমরে অ্যাটাচ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে। যে কোনো বয়সের বাচ্চাদের জন্য আপনারা এরকম জামা বানাতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।